হঠাৎ মুহূর্তের মধ্যে একটা অ্যাক্সিডেন্টে সবকিছু শেষ হয়ে যায়। সুন্দরবন বনে বাস করত এক শিয়াল পরিবার। শিয়াল, তার বউ ও তার একমাত্র ছেলে বিট্টু। শিয়াল ছিল খুব গরিব। সে মুচির কাজ করত। সারাদিন অন্যের জুতো সেলাই করে যে টাকা আয় করত তা দিয়ে কোনো মতে টেনে টুনে সংসার চালাতো আর তার একমাত্র ছেলে বিট্টুর লেখাপড়ার খরচ চালাতো। এদিকে শিয়ালের ছেলেটা ছিল খুব অহংকারী ও ওর বাবা মায়ের দুঃখ বুঝতেই চাইতো না। বাবা বিট্টু, নে নে, এই ভাতগুলো তাড়াতাড়ি খেয়ে নে। না, আমি ভাত খাবো না। কেন? তুই ভাত খাবি না কেন? রোজ রোজ এই ডাল ভাত খেতে আমার ভালো লাগে না। আমি মুরগির গোস্ত অথবা গরুর গোস্ত দিয়ে ভাত খেতে চাই। বিটু, মাছ মাংসর তো অনেক দাম। এগুলো আমাদের মতো গরিবদের কপালে জোটে না রে বাবা। তুমি মুচির কাজ করো দেখেই তো আজ আমরা গরিব হয়ে আছি। আমি আমার একটা শখও তোমার কারণে পূরণ করতে পারি না। তোমাকে বাবা বলে পরিচয় দিতে আমার ঘৃণা হয়। বিট্টু, যাস নে বাবা, যাস নে, মায়ের কথা শোন। ওগো, ছেলেটা তো না খেয়ে চলে গেল। তুমি কাল একটু গরুর মাংস কিনে এনো। ছেলেটাকে শান্তি মতো গোস্ত দিয়ে ভাতও খাওয়াতে পারি না। আচ্ছা, দেখি কাল কোনো ব্যবস্থা করতে পারি কিনা। পরের দিন সকালবেলা শিয়াল কাজে বের হয় আর সারা দিন মুচির কাজ করে। বিকেল বেলা শিয়াল একটা মাংসের দোকানে যায়। ও ভাই, 200 টাকার মাংস দাও তো। আরে ভাইয়া, এটা কি বলছো তুমি? 1000 টাকা কেজি মাংস। 200 টাকা নিলে তো 5-6 টুকরার বেশি উঠবে না। যেই কয় টুকরা হয় তুমি আমাকে সেই কয় টুকরাই দাও। আমার কাছে আর কোনো টাকা নেই ভাই। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। নাও বউ, এই মাংসগুলো আজকে মন্টুকে রেঁধে দিও। এতটুকু মাংস কি আর সবার হবে বলো? আমাদের লাগবে না বউ, শুধু আমাদের বিট্টুটা খেতে পারলেই হলো। ওয়াও মা, আজকে দেখি তুমি গরুর মাংস রান্না করেছো। হ্যাঁ বিট্টু, তোর বাবা আজকে তোর জন্য গরুর গোস্ত কিনে এনেছে। তুই পেট ভরে ভাত খাবি। বাবা, আজকে দেখবা আমি পেট ভরে খাবার খাবো। আচ্ছা বাবা, তুই পেটটা ভরেই খা। ওগো, তোমার ভাতটাও দিয়ে দেই, খেয়ে নাও। না বউ, আগে বিট্টু খাক, তারপরে আমি খাবো। ওহ বাবা, আজকে আমি অনেক মজা করে ভাত খেয়েছি। আর 2 টুকরা মাংস আছে, তুমি এই 2 টুকরা খেয়ে ফেলো গো। না বউ, এই মাংসটুকু তুমি বিট্টুর জন্য রেখে দাও। কাল সকালে ওকে এইটুকু দিয়েই ভাত দিও। ওগো, আমাদের এই অভাব কি কোনোদিন দূর হবে না গো? হ্যাঁ বউ, আমাদের বিট্টু যখন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, সেদিন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ গো, আমাদের ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়, সেই দোয়াই করি। একদিন শিয়াল বিট্টুদের স্কুলের পাশে বসে জুতা সেলাইয়ের কাজ করছিল। তখন বিট্টু ওর বন্ধুদের সঙ্গে স্কুলে আসছিল। হঠাৎ বিট্টু দেখে তার বাবা সেখানে জুতা সেলাই করছে। এই, তোরা স্কুলে ঢোক, আমি আসছি। বাবা, তোমাকে না আমি কতবার বলেছি আমার স্কুলের আশেপাশে আসবে না। বাবা, এখানে লোকজন বেশি, তাই কাজ করলে বেশি টাকা পাওয়া যায়। আরে, তুমি কি আমার মান সম্মানটা খাবে নাকি? আমার ক্লাসের সবাই জানে যে আমার বাবা সরকারি চাকরি করে, তাই সবাই আমাকে অনেক সম্মান করে। কিন্তু সবাই যদি জানতে পারে আমার বাবা মুচি, তাহলে কি সবাই আমাকে সেই সম্মানটা করবে? যাও, এখান থেকে দূর হয়ে যাও, অন্য কোথায় যাও। শিয়ালের ছেলের এমন আচরণে শিয়াল ভীষণ কষ্ট পায়। তবুও শিয়াল ভাবে তার ছেলে একদিন মানুষের মতো মানুষ হবে। একদিন সকালবেলা শিয়াল কাজে বের হবে। এমন সময় শিয়ালের ছেলে বিট্টু তার কাছে আসে। বাবা, আমাকে 2000 টাকা দাও তো। কিন্তু বাবা বিট্টু, তুই 2000 টাকা দিয়ে কি করবি?
কাল আমার সব বন্ধুরা পিকনিকে যাবে, আমিও যাব তাদের সাথে। বাবা, সবার সাথে তাল মিলাতে তো আমরা পারবো না বাবা। তোর বন্ধুর বাবারা হচ্ছে বড় লোক আর আমরা হচ্ছি গরিব। এত কিছু আমি বুঝি না। তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি পড়ালেখা করব না, খাওয়া দাওয়া করব না, কিচ্ছু করব না। শিয়াল মন খারাপ করে কাজে চলে যায়। সারাদিন অনেক পরিশ্রম করে রাতে শিয়াল বাসায় ফেরে। ওগো জানো, আজকে বিট্টু স্কুলে যায়নি। সারাদিন মন খারাপ করে ঘরের ওই কোনায় বসে বসে কান্না করেছে, একটুও খাবারও খায়নি। ওগো বলি কি, তুমি ছেলেটাকে 2000 টাকা দিয়ে দাও না গো। ছেলেটার কষ্ট যে আমার আর সহ্য হয় না। বউ, আমার কাছে 2000 টাকা ছাড়া আর একটা টাকাও নেই। এই টাকা দিয়ে বিট্টুর স্কুলের বেতন, ডাল, চাল, নুন কত যে কিছু কিনতে হবে। কি আর করার বলো, এই মাসটা না হয় আমরা একটু কষ্ট করেই চলবো। তুমি টাকাটা ওকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। বাবা বিট্টু, বিট্টু, শোন তো বাবা, না, আমি তোমাদের কারোর সাথে কথা বলবো না। তোমরা আমাকে একটু ভালোবাসো না। এই নে বাবা তোর 2000 টাকা। কি সত্যি? কাল তাহলে আমি পিকনিকে যাব? বিট্টু শিয়ালের কষ্ট বুঝতেই চায় না, সে শুধু নিজের অহংকার আর আনন্দটুকুই বোঝে। একদিন বিট্টুর এক বন্ধু নতুন বাইক কিনে বিট্টুকে দেখাতে আসে। বিট্টু দেখ, আমার বাবা আমাকে এই নতুন বাইকটা কিনে দিল। বাহ, খুব সুন্দর তো তোর বাইকটা। সুন্দর হবে না? 2 লাখ টাকা দিয়ে এই বাইকটা কিনেছি। তোর বাবা না সরকারি চাকরি করে, তোর বাবাকে বল এমন একটা বাইক কিনে দিতে। আরে বেটা, জানিস না, আবার বাবাকে যদি বলি তাহলে এর চেয়ে দামি বাইক কিনে দিবে। আগে বাইক কিনে দেখা, তারপরে কথা বলিস। সেই বাইকটা দেখার পর থেকেই বিট্টুর মাথায় একটা নতুন ভূত চেপে বসে। যেভাবেই হোক তাকে একটা নতুন দামি বাইক কিনতেই হবে। বাবা, আমাকে একটা বাইক কিনে দাও। বাইক? কি বলিস তুই? একটা বাইকের তো অনেক দাম। আমাদের জন্য তো এটা ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার সমান। তার মানে তুমি আমাকে বাইক কিনে দিবা না? আরে বাবা, তোকে যদি বাইক কিনে দিতে হয় তাহলে তো আমার ঘর বাড়ি সব বিক্রি করে দিতে হবে। আমি বাবা তোর এই ইচ্ছেটা পূরণ করতে পারবো না। আচ্ছা দেখি, তোমার কাছে আমি বেশি প্রিয় নাকি তোমার এই ঘর বাড়ি বেশি প্রিয়? শিয়ালের ছেলে রাগ করে তার ঘরে চলে যায় আর শিয়ালও তার কাজে চলে যায়। রাতে শিয়াল বাসায় ফেরে। ওগো, ছেলেটা তো সারাদিন না খেয়ে রয়েছে। থাকতে দাও ওকে না খেয়ে। ও কি এটা বোঝে না যে আমি কত কষ্ট করে সংসার চালাই? আমি কেন, আমার বাপেরও সামর্থ্য নেই এত টাকা দিয়ে বাইক কিনে দেওয়া। 3 দিন ধরে বিট্টু কিছুই খায় না, কান্না করতে করতে চোখ মুখ ফুলে গেছে। শিয়াল কাজের জন্য বের হবে এমন সময় বিট্টু ঘর থেকে বের হয়ে আসে। বাবা, তুমি আমাকে শেষবারের মতো বলো, তুমি আমাকে বাইক কিনে দিবা কি না? আরে বাবা, তোকে তো আমি বলেছি বাইক কেনার মতো সামর্থ্য তো আমাদের নেই রে বাবা। ঠিক আছে, তাহলে আমিও আমার এই জীবন রাখবো না। এই কথা বলে বিট্টু এক দৌড় দিয়ে ঘরে ঢুকে ঘরের দরজাটা বন্ধ করে দেয়। এই বিট্টু, বাবা দরজা খোল। বিট্টু, বিট্টু, দরজা খোল বাবা। মন্টু, দরজা খোল বাবা, দরজা খোল। এমনটা করিস নে, করিস নে, দরজা খোল। বিট্টু, বিট্টু, না এভাবে কাজ হবে না, দরজাটা ভাঙতে হবে। বিট্টু, অল্পের জন্য শিয়াল বিট্টুকে বাঁচিয়ে ফেলে।
বিট্টু, বাবা তুই যদি মরে যাস আমরা কাকে নিয়ে বাঁচবো বাবা? তোমরা তো আমাকে একটুও ভালোবাসো না। আমার বন্ধুরা আমাকে নিয়ে টিটকারি মারে। আমার বাবা নাকি আমাকে বাইক কিনে দিতে পারবে না। এমন গরিব জীবন রাখার চেয়ে না রাখাই ভালো। ওগো, তুমি এত পাষণ্ড হয়েও না। আমার ছেলেটাকে যেভাবেই হোক বাইক কিনে দাও। বাইক কিনে না দিলে আমার ছেলেটাকে যে বাঁচানো যাবে না। তুমি যেভাবেই হোক আমার ছেলেটাকে বাইক কিনে দাও। হ্যাঁ বিট্টু, হ্যাঁ আমি তোকে বাইক কিনে দেব বাবা। আমি যেভাবে পারি তোকে আমি বাইক কিনে দেব। তুই যদি মরে যাস তাহলে আমি কার জন্য কি করব বল? বাবা, সত্যি কি তুমি আমাকে বাইক কিনে দিবা? হ্যাঁ বাবা, আমি সত্যি তোকে বাইক কিনে দেব। তুমি খুব ভালো বাবা। বাবা, আমার বাইকটা তুমি তাড়াতাড়ি কিনে দাও। আমি তোমাকে কথা দিলাম আর কোনোদিন তোমার কাছে আমি কিছুই চাইবো না। পরের দিন সকাল হওয়ার আগেই শিয়াল বাসা থেকে বের হয়ে যায়। শিয়াল চিন্তা করে যে করেই হোক তাকে বাইক কিনতেই হবে, কিন্তু কিভাবে এত টাকার ব্যবস্থা করবে শিয়াল সেটা ভেবে পায় না। অনেক দূর হাঁটার পর শিয়াল রাস্তায় এক টুকরো কাগজ দেখতে পায়। কাগজটি শিয়াল হাতে তুলে নেয়। কাগজটিতে লেখা ছিল, আমার ছেলের জীবন বাঁচানোর জন্য একটা কিডনির প্রয়োজন। যে কিডনি দেবে তার যত টাকার প্রয়োজন সবকিছু আমি দেব। যোগাযোগ করুন এই ঠিকানায়। চিঠিটা পড়ে শিয়াল যেন আশার আলো খুঁজে পায়। সে চিন্তা করে তার একটি কিডনি দিয়ে হলেও সে তার ছেলেকে বাইক কিনে দেবে। তাই শিয়াল চিঠিতে লেখা ঠিকানায় যেতে থাকে। আপনাকে ধন্যবাদ। কেউ রাজি হচ্ছিল না কিডনি দিতে। আপনার কিডনি যদি আমার ছেলেকে দেন তাহলে আমার ছেলেটা বেঁচে যাবে। বলেন আপনি কত টাকা চান? আমাকে বেশি না স্যার, 2 লক্ষ টাকা দিবেন। ও আচ্ছা, তা আপনি কি করবেন এই টাকা দিয়ে? আপনি যেমন আমার এই কিডনি দিয়ে আপনার ছেলের জীবন বাঁচাবেন, আমিও তেমনি আপনার এই টাকা দিয়ে আমার ছেলেটার জীবন বাঁচাবো। শিয়াল সবকিছু বাঘকে খুলে বলে, আর রাতে শিয়াল হাসপাতালেই থেকে যায়। রাতেই ডাক্তাররা অপারেশন করে শিয়ালের একটা কিডনি নিয়ে বাঘের বাচ্চাকে দেয়। এই নাও ভাই তোমার টাকা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। শিয়াল তার কিডনি বেচা 2 লক্ষ টাকা দিয়ে একটা বাইক কেনে। তারপর বাইক নিয়ে শিয়াল বাসায় ফেরে। ওয়াও বাবা, তুমি খুব ভালো বাবা। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। বাবা, আমি বাইকটা দিয়ে একটা রাউন্ড মেরে আসি আর সবাইকে দেখিয়ে আসি। ওগো, তুমি বাইক কেনার জন্য এত টাকা কোথায় পেলে? সেটা তোমার ভাবতে হবে না বউ। ছেলের সুখের জন্য এই কয়টা টাকা কিছুই না। এই, তোমার পেটে কি হয়েছে? এখানে ব্যান্ডেজ করা কেন? আরে বউ, এটা তেমন কিছু না, কাল পরে গিয়ে একটু ব্যথা পেয়েছিলাম, এই আর কি। বেশ কয়েকদিন কেটে গেল। বিট্টুর জীবন মহা সুখে কাটছিল। সে পড়ালেখা কম করত আর সারা দিন বাইক নিয়ে পড়ে থাকতো। সে নানান ভাবে নানান ভঙ্গিমায় বাইক চালাতো। বন্ধুদের সাথে অনেক দূরের পথে বাইকে রেস দিত। আর অন্যদিকে শিয়াল দিনে দিনে ক্রমশ অসুস্থ হয়ে যাচ্ছিল। মাঝে মাঝে তার পেটে ভীষণ ব্যথা হতো, তবুও সে বউ ছেলের কথা ভেবে কাজ করে যেত। একদিন বিট্টুর সাথে সেই বড়লোক বাঘের দেখা হয়ে যায়। এই তুমি কি সেই শিয়াল মুচির ছেলে না? আরে না আঙ্কেল, আপনার কথা ভুল হচ্ছে। আমার বাবা মুচি না, আমার বাবা তো সরকারি চাকরি করে। আরে ছেলে, তুমি মিথ্যা বলছো কেন? আমি তোমার এই বাইক দেখেই তোমাকে চিনতে পেরেছি। তুমি শিয়াল মুচিরই ছেলে। হ্যাঁ আঙ্কেল, আমি সেই শেয়াল মুচির ছেলে, কিন্তু আপনাকে দেখে তো অনেক বড় লোক মনে হচ্ছে। আপনি আমার বাবাকে কিভাবে চিনেন? তোমার বাবাকে আমি চিনব না? তোমার বাবাই তো আমার ছেলের জীবন বাঁচিয়েছে। তুমি কি জানো তোমার এই বাইকের টাকা তোমার বাবা কোথা থেকে পেয়েছে?
তা তো আঙ্কেল আমি কখনো জিজ্ঞাসা করিনি আঙ্কেল। কেনই বা জিজ্ঞেস করবা? তুমি হচ্ছ একটা কুলাঙ্গার বেয়াদব ছেলে। তোমার বাবা নিজের একটা কিডনি বিক্রি করে তোমাকে এই বাইক কিনে দিয়েছে। তোমার মতো অপদার্থ ছেলে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। বিট্টুর কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে তার পেছনে করে আসা সবকিছু ভুল বুঝতে পারে। আমি সারা জীবন আমার বাবাকে কষ্ট দিয়েছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার বাবার কাছে ক্ষমা চাইবো। বাবা আমি আসছি তোমার কাছে। বিট্টু বাইক নিয়ে বাড়ির দিকে রওনা হয়। বিট্টু ভাবে আজ সে বাবার পায়ে ধরে ক্ষমা চাইবে। সে তার বাবাকে আর কখনো কষ্ট দেবে না। হঠাৎ মুহূর্তের মধ্যে একটা অ্যাক্সিডেন্টে সবকিছু শেষ হয়ে যায়। বিট্টু সেখানেই মারা যায়। বিট্টুর বাবার কাছে আর বিট্টুর ক্ষমা চাওয়া হলো না। এদিকে শিয়াল অ্যাক্সিডেন্টের কথা শুনে দৌড়ে আসে। বিট্টু, বিট্টু রে, আমি তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছি রে বিট্টু। তুই আমাকে ছেড়ে চলে গেলি রে বিট্টু। আমি এখন কাকে নিয়ে বাঁচবো রে বিট্টু। তুই বাইক চেয়েছিলি, আমি তো তোকে বাইক কিনে দিয়েছি রে। আর সেই বাইকই তোর জীবন কেড়ে নিল রে বিট্টু। আমাদের জীবনে এমন অনেক ভুল আছে যা সময় মতো ভাঙে না, আর যখন ভাঙে তখন আমাদের জীবনের সময়টাই ফুরিয়ে আসে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।